আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো এইগুলো আপনাদেরকে দেখানো হয়নি যে কেমন কলা গাছ আছে এবং কেমন পরিমাণ কলা হয়। তো কয়েকদিন আগে এইখান থেকে আর কি একটা কলা গাছ কলা কেটে নিয়ে গেছিলাম। এই যে সেই গাছটা, আর এই মাঝখান থেকে কচি যেগুলো এগুলো আর কি কেটে নিয়ে গেছিলাম যে দেখি গরু খাই নাকি, তো দেওয়া হয়েছে। এই যে এই গাছটা কেটে নিয়ে এটা কেটে নিয়ে গেছিলাম, এটার থেকে কলা হয়েছে, কলা খেয়ে ফেলছে। আর এইখান থেকে অর্ধেক কেটে নিয়ে গেছিলাম খাই নাকি, তো দেখলাম সবই গরু খেয়ে ফেলছে। এগুলো খাই, আমরা আগে কখন দিইনি এগুলো। আর এইখানে অল্প কটা কলা গাছ আছে, ওই সাইডে কয়টা আছে, এইখানে কয়টা আছে। তো এইখানে ভাবি যে একটা কলা ধরছে, মোচাও হয়েছে একটা, মোচাটা কাটতে হবে। এই একটা ধরছে আপনার, তারপরে ওই সাইডে একটা ধরছে, দেখাচ্ছে আপনাদেরকে। এটা এখনো সেইভাবে আর কি কলা ইয়ে পাবেনি। এই যে এখনো সেইভাবে মনে করেন আবার কিছুদিন যাবে, তারপরে কলাটা ভালোভাবে হবে। তো এইখানে হচ্ছে 2টা কলার ক্যান্ডি, এবং ওই সাইডে কিছু আছে। গত কয়দিন, 1 সপ্তাহখানেক আগে এটা আর কি কাটা হয়েছে, এই কলা গাছটা। তো 1 সপ্তাহ বয়স হচ্ছে যে এটা কাটা হয়েছে। এগুলো এখনো বড় হয়নি। আর এইখান তো মনে করেন এইগুলো সম্ভবত দয়া কলা। এই যে বড় যে গাছটা দেখতেছেন, সম্ভবত দয়া কলার গাছ। এখানেও হয়, দয়া কলাও হয়। দেখেন কলা গাছে একটা কাইটে ফেললে আরও 5টা হয়। এই যে এইখান থেকে কত যে কলা গাছ কাটা হয়েছে, তো এখানে ভরে গেছে আবার। ওই সাইডে কিছু আছে। এটা হচ্ছে কি আম বাগানের ভিতরে, এই যে আম বাগানে আর কি সাইডে কিছু লাগাইছিল একটা একটা করে। তো সেইখান থেকে কিন্তু মনে করেন এইরকম সে ঝাড় হয়ে গেছে। ঝাড় বলতে এটা কিছুটা দেখতেছি এই যে ঘাসের মতো, যে আমরা যে নেপিয়ার যে হাইব্রিড ঘাসগুলো লাগাই, নেপিয়ার ঘাস যেমন, সেইগুলোর মতো একটা লাগাইলে এবার যত কাটা হয় তত হয়। তো এইটাও দেখতেছি সেই রকম। এখানে কিন্তু সব একটা একটা করে লাগানো। এই যে কলা গাছ, এই কলা গাছগুলো সব একটা করে লাগানো। এখানে কত কলা গাছ কাটা হয়েছে। তো এইটাও মনে করবেন কিছুদিন আগে, এটা হচ্ছে 10-15 দিন আগে কলা গাছ। এটা আর কি কাটা হয়েছে 10-15 দিন আগে। 10-15 দিন না হলে 8-10 দিন হবে, আমার ওইভাবে খেয়াল নাই আর কি। তখন লাগানো, মানে তখন আর কি কাটা সবই। তো এটাই ছিল ভিডিও, আপনাদেরকে দেখালাম আর কি কেমন কলা গাছ আছে, কি কেমন ফলন হয় আর কি, সেইটা আর কি দেখালাম। আসসালামু আলাইকুম।